যারা এই যুবকদেরকে যারা এই যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের সামনে রেখে দিয়েছিল ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সবকিছুই তারা রেখে দিয়েছিল, কিন্তু তারা কি পারবে এই যুবকদেরকে ধ্বংস করতে? না, তাদেরকে কি পড়া থেকে পিছিয়ে দিতে পারবে? তারা চেষ্টা করেছে। যদি এই যুবকদেরকে, এই বর্তমান প্রজন্মদেরকে ধ্বংস করতে পারি, তাহলে এই শাসন করার সুযোগ হবে, তাহলে এই দুর্নীতি বজায় রাখা সহজ হবে। কিন্তু এই ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে, যেভাবে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান ঘটেছে, যেভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে, যেভাবে নেপালে গণ অভ্যুত্থান ঘটেছে, যেভাবে আফগানিস্তানে গণ অভ্যুত্থান ঘটেছে, ঠিক এই ছাত্রদের দ্বারাই এইসব গণ অভ্যুত্থান ঘটেছে। আর আজকে এই ছাত্রদেরকে ধ্বংস করার জন্য এক বড় প্ল্যান চলেছে, যে এদেরকে যদি শিক্ষার জায়গা থেকে একটু পিছিয়ে আনতে পারি, তাহলেই তো কাজ করার সুযোগ হবে। তাই তারা পাঠ্য বইয়ের মধ্যে স্রষ্টাকে বাদ দিয়ে মানবতা প্রতিষ্ঠা করতে চলেছে, অথচ স্রষ্টাই মানবতাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু তারা এটাকে না বোঝার ফলে সমস্ত ধর্মকে তারা বাদ দিয়ে একটা নতুন ধর্ম এনে এই ছাত্রদেরকে ধ্বংস করা যাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে ধ্বংস করা যাচ্ছে। কিভাবে? বলতে যাচ্ছে যে পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়েছে। বাহ, খুব ভালো কথা। তুমি যখন বলছো ঠিক আছে মানলাম, কিন্তু আমি রাত্রে বেলা যাচ্ছি, ঠিক আছে, আমি কোনো এক ব্যক্তিকে রাতের অন্ধকারে কেউ নাই হত্যা করে দিলাম, ঠিক আছে, পুলিশ প্রশাসন সরকার কেউ জানতে পারলো না, তাহলে কি আমি বেঁচে গেলাম? যেহেতু পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে আপনা আপনি সৃষ্টি হয়েছে, তাই না? আর আমাকে আর কে ধরবে? আমি তো বেশি গেলাম, আমি তো বড় লোক হয়ে গেলাম, আমি তো ধনী হয়ে গেলাম। এটাই কি না? স্রষ্টার কনসেপ্ট প্রতিটি বইয়ে থাকে, প্রতিটি বই দেখাতে হবে। তা নয় ক্লাস 1 থেকেই 12 অব্দি হরিদার পকেটে কি ছিল? গেদার বই। এই যে পাঠ্য বই, জয়রাম মুখোপাধ্যায়, যিনি আমাদের মুখতার, তার সে কি করছিলেন? হুকো টানছিলেন, তামাক খাচ্ছিলেন। এটাই পাঠ্য বই আমাদের। কি অবস্থা শিক্ষার! যেখানে শিক্ষার কথা ছিল যে আমরা যদি কোনো ব্যক্তিকে সাহায্য করি, তাহলে স্রষ্টা আমাদেরকে এই উপকার দেবে। এই যে স্রষ্টার প্রতি যে কনসেপ্ট, এই ধারণা যদি জাগানো হতো আজকে, তাহলে বর্তমান প্রজন্ম এই ধ্বংসের পথে যেত না। কিন্তু এদেরকে তো কেউ শিক্ষিত করতে চায় না। এরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে তো গণ অভ্যুত্থান ঘটে যাবে, দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে, তাই না? তাই আমি বলি, তোমাদের সামনে অনেক কিছু ফান পেতে রেখেছে। আজকে কত ছেলে এই মোবাইলের ফাঁদে পড়ে, আজকে কত ছেলে এই মোবাইলের ফাঁদে পড়ে পড়াশোনা শেষ হয়ে গেছে। যাতে বড় স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার, ডাক্তার, আলে, তারা আজকে ফ্রি ফায়ার, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে ব্যস্ত। কত ছেলে যারা আগে ঘন্টার ঘন্টা বই থেকে তাকিয়ে পড়তো, তারা আজকে 3 মিনিট বই থেকে তাকিয়ে পড়তে পারে। কি রে ভাই, সরকার যদি আমাদের উপকার চাইতো, তাহলে তুমি যখন মোবাইল তুলে দিচ্ছ, তখন তার পাশাপাশি সমস্ত খারাপ ওয়েবসাইটগুলো বন্ধ করো, সমস্ত খারাপ দিকগুলো বন্ধ করো। এর 5 বছর ছেলে সেও মন করে দেখতে পারে, 50 বছর দেখতে পারে। বাহ, তাহলে বর্তমান প্রজন্ম কোন দিকে যাবে? তাই আমি বলি, এমন শিক্ষা অর্জন করো যেন এই যে বর্তমান প্রজন্মকে ধ্বংস করার যে সমস্ত আজকে আসবাব জিনিসপত্র সবকিছু রেডি আছে, এই সবগুলোকে যেন তুমি লাইনে আনবে। তোমার এটাই লক্ষ্য হবে। বাস, জাস্ট ওদের পড়ার পদ্ধতিতে পড়ে নাও, ওদেরই সিলেবাসে পড়ে নাও, কিন্তু এমন জায়গায় গিয়ে সেখান থেকে তোমার পড়ে। সো